ম্যাকাইর প্রেস কনফারেন্স রুমে নিজেকে নিয়ে মিচেল স্টার্ক কি বলছেন সেটাই উঁকি দিয়ে দেখার চেষ্টায় শরীফুল ইসলাম। যখন বয়সভিত্তিক ক্রিকেট খেলতেন, আন্ডার 19-এ খেলতেন কিংবা জাতীয় দলে আসার পর্যায়ে ছিলেন, তখন শরীফুলকে অনেকেই বাংলার মিচেল স্টার্ক বলতেন। তার অ্যাকশন, বাহাতে বোলিং করা কিংবা সব কিছু মিলে স্টার্কের সঙ্গে যারা মিল পেতেন তাকে আসলে বাংলার মিচেল স্টার্ক বলতেন। কি একটা দারুণ ব্যাপার! সেই মিচেল স্টার্ক আর শরীফুল একই সঙ্গে একই ম্যাচে 6টা করে উইকেট শিকার করেছেন। বাংলাদেশ যখন ব্যাকফুটে, তখন শরীফুল নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই একেবারে নিজের ক্যারিয়ার সেরা বোলিংটাই করেছেন। মিচেল স্টার্কের সঙ্গে এই যে পারফর্ম করলেন, শরীফুলের আসলে কেমন লাগছে? শরীফুলের আইডল কি মিচেল স্টার্ক? I saw him and I like him. He's bowling in swing, and so I'm playing with him. So I'm a bit excited, but he got 6 and I also, so it's more happy. Actually, এক একজনের এক এক মানে এক একটা প্লেয়ার এক এক রকম বোলিং রান আপ, তারপরে বাট ওনার বোলিং এমনি ভালো লাগে। আইডল তো মুস্তাফিজ ভাই দেশের, বাট সুইং হিসাবে ওনাকেও আমি অনেক পছন্দ করি। সো পেস অ্যান্ড সুইং হিসাবে, সো তার সাথে খেলতেছি একই ম্যাচে, সেও 6টা পেস আমি পাইছি, এদিক দিয়ে খুব ভালো লাগতেছে। দিনটা বাংলাদেশের না হলেও দিনটা শরীফুলের, সেটা আপনি বলতেই পারেন। ব্যাটিংয়ে দলের হয়ে সর্বোচ্চ রান, সর্বোচ্চ স্ট্রাইক রেট, একই সঙ্গে সর্বোচ্চ 4, আবার বোলিংয়ে এসে সর্বোচ্চ উইকেট শিকার। দারুণ একটা দিন কাটিয়েছেন শরীফুল। তবে নিজে এখনই তৃপ্ত থাকতে পারছেন না, কারণ দিন শেষে বাংলাদেশ যখন ব্যাকফুটে তখন বল হাতে বাংলাদেশকে আবার কিছুটা এগিয়ে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, ওই যে পুরনো স্মৃতি, খুব বেশি দিন আগের কথা না, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এরকম 6 উইকেট শিকার করার পর বাংলাদেশ কিন্তু জিততে পারেনি। যার কারণে এবার সেই আফসোসটা নিয়ে শরীফুল ফিরতে চান না। অর্থাৎ বাংলাদেশ না জিতলে নিজের এই 6 উইকেট শিকারকে খুব বড় করে দেখতে চান না শরীফুল। বাংলাদেশ কি এই টেস্টটাতে জিততে পারবে? 5 উইকেট পাইছি, এটাতে মানে আমি এখনো নর্মালি আছি। যদি ম্যাচ জিতি তার থেকে মনে করেন অনেক খুশি হবো। সো চেষ্টা করবো আমরা যাতে দলগতভাবে খেলে ম্যাচটা কোনোভাবে বের করা যায়। ইনশাল্লাহ, এখনও তো গেম শেষ হয় নাই, প্রথম দিন গেছে। হ্যাঁ, আমরা ব্যাটিংয়ে একটু আজকে আমাদের খারাপ দিনটা গেছে, কিন্তু তারাও কিন্তু অনেক, তাদের কন্ডিশনে কিন্তু তারাও অনেক স্ট্রাগল করতেছে। সো ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আমরা সেকেন্ড ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। একটু আফসোস হচ্ছে, বাংলাদেশ যদি প্রথম ইনিংসে এত বাজে ব্যাটিংটা না করতো তাহলে কি দারুণই না হতো। মাত্র 64 রানে অল আউট না হলে এই যে বাংলাদেশ টিম বাসে করে টিম হোটেলে ফিরে যাচ্ছে, ঠিক ডারউইন টেস্টের মতো আজকেও কিন্তু বাংলাদেশ ড্রাইভিং সিটে থেকেই দিনটা শেষ করতে পারত। ওই যে বাংলাদেশ ডারউইন টেস্টের সময় বারবার বলছিল যে আমরা সেশন বাই সেশন জিততে চাই, সেশন বাই সেশন অস্ট্রেলিয়াকে ডমিনেট করতে চাই। ঠিক একইভাবে নিঃসন্দেহে বাংলাদেশ প্রথম দিনটা নিজেদের মতো করে কাটাতে না পারলেও বোলিংয়ের এই দারুণ পারফরমেন্সটা তাদেরকে উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে, এবং টেস্টের বাকি যে কয়টা দিন আছে সেই কয়টা দিনে তারা ডমিনেট করতে চাইবে অস্ট্রেলিয়াকে। সেই পুরনো থিওরিতে বা পুরনো যেই ভালো করার টোটকা, সেই টোটকায় ফিরে যাবে। অর্থাৎ সেশন বাই সেশন বাংলাদেশ এখন ভালো করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়। নাহিয়ান বিন জসিম, 71, ম্যাকাই, অস্ট্রেলিয়া।